not true that দুজন মানুষকে আমেরিকা $29 মিলিয়ন দিয়েছে। That's not true. That is not true at all. উনি কি বলছেন শুনুন। নো ট্রিটমেন্ট নো রিলিজ কঠিন একটি অবস্থা নিয়েছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল তাদের ব্যাপারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট হাসিনা পতনের পর থেকেই আমেরিকা ও জাতিসংঘ নানান ধরনের তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন, কিন্তু এবারের তদন্তে বেরিয়ে এসেছে এক অবাককর তথ্য যে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য $26 মিলিয়ন বাংলাদেশে ব্যয় করেছেন আমেরিকা বাইডেন। কিন্তু আসলে শেখ হাসিনার পতনের জন্য আমেরিকা এটা কেন করলেন এবং বাংলাদেশের কোন সংগঠন তা গ্রহণ করে এই স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটালো, এটা নিয়ে এখন নানান ধরনের জনমনে প্রশ্ন। আসুন আমরা জানবো যে এই $26 মিলিয়ন আমেরিকা আসলে বাংলাদেশের কোন দলকে দিয়েছিল হাসিনার পতন করার জন্য। বিস্তারিত রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে আপনারা রেকর্ড করে রাখেন এবং চাইলে এটা স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। আমার এই বক্তব্যটা যে ইটস নট ট্রু যে দুজন মানুষকে আমেরিকা $29 মিলিয়ন দিয়েছে। দ্যাটস নট ট্রু। দ্যাট ইজ নট ট্রু এট অল। উনি কি বলছেন শুনুন। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে একটি সংস্থাকে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল। এমন এক সংস্থা নাম কেউ শোনেওনি। ওই সংস্থার সদস্য সংখ্যা মাত্র 2 জন। আমার তো ধারণা এই 2 জন অনেক সুখে আছে। বড় বড় ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ করা হবে। Two people, I think they're very happy. They're very rich. They'll be in the cover. That's not true at all. This is not true at all. I can tell you, I can bet on that, ladies and gentlemen. বিশ্বাস করেন, আমি এদেশের রাজনীতিবিদ যারা আছে, আমি তো জানেন আমি রাজনীতিবিদদের ফেস দেখে বলে দিতে পারি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাসেসমেন্ট করে বলে দিতে পারি which is true, which is not, and what do they mean. But এবং এটা I never went wrong. Never ever my comments or statement went wrong. Trust me. এবং এটা সত্য নয়। এবং দেখেন, look, he's smiling. He doesn't have even আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, ladies and gentlemen. President Trump. Two people, I think they're President Trump, আপনার এর জন্য বলছি বাংলাদেশের, don't be an ignorant, don't be an asshole, idiot. Masood Kamal bhai, you have no idea about American politics. You don't know anything about this country. You know nothing about American politics and American politicians. So don't be a joke, an asshole, okay? So unnecessary মিথ্যা তথ্য ছড়াবেন না। আমি যেটা বলছি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার প্রেসিডেন্ট ট্রাম্পের দেখেন এই টাকার পরে, তাহলে তো উনি তো অ্যাংরি। He's not angry, you know, he's not. He's smiling. এটা হচ্ছে তার পলিটিক্যাল বেনিফিটস এর গেইনিং এর জন্য বাংলাদেশের নামটা ওই ক্ষেত্রে উনি উচ্চারণ করতেছেন। It's nothing wrong with that. উনি যদি অ্যাংরি হতেন, 2টা নেগেটিভ শব্দ উনি বলতো। প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি 8-9 বছর ধরে রিসার্চের উপরে রেখেছি। আমি আপনাদেরকে বলছি, আপনারা মিলিয়ে নিবেন হিসাব। উনি যদি বলতো ইয়েস্টারডে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে গভর্নর অফ মেইন, তার সাথে যে বাকবিতণ্ডা হয়েছে, দেখছেন তো তার মনোভাব। 10টা নেগেটিভ শব্দ বলেছেন ওনার সম্বন্ধে, ওনার অন দ্য ফেস। আপনার জেলেনস্কি প্রতি কথায় কথায় যে জেলেনস্কির বিরুদ্ধে উনি বিষাদগার করে থাকেন। তারপরে আপনি দেখেন ভারতের বিষয়ে প্রতি কথায় কথায় ভারতের বিষয়ে বিষাদগার করে থাকেন বর্তমানে, এবং নেগেটিভ শব্দ উচ্চারণ করে, ও দ্য রিপিং অফ আমেরিকা, দে ডু দিস, they don't give us any chance, Tesla should not go to India. You see this? Do you understand that? Do you find any similarities? Or does it make sense what I'm saying right now to you? That's what it is. এবং এই যে 2টা প্রপাগান্ডিস্ট, মাসুদ কামাল প্রপাগান্ডিস্ট, আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট, এরা আন্তর্জাতিক মানের প্রপাগান্ডিস্ট। এদেরকে ধরবেন আপনারা, জিজ্ঞেস করবেন। You have no idea. Look at how smiley he is. He's smiling at the journalist when he's talking about Bangladesh. Take a look at this one more. very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon. ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন। So that's how it is. এবং এটাকে যেভাবে মাসুদ কামাল গ্যাংরা মানে এটাকে পোর্ট্রে করতেছে বা প্রেজেন্ট করতেছে, মনে হচ্ছে যে বাংলাদেশকে উনি স্যাংশন দিবে, খেয়ে ফেলবে। নো, ইটস নট হ্যাপেনিং। উনি ডাইরেক্ট বলেছেন বাংলাদেশ ইজ এ সভারেন কান্ট্রি, দে আর অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। It is their internal matter. We're not going to go there and interfere with anything else. But still, Bharat, every single day, they're trying to get something out of America. Every single day. Now, আমি আবার গ্যারান্টি দিয়ে বলছি, একদিন না একদিন কিছু একটা নেগেটিভ আনবে আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা not proactive in it. We're not in a proactive diplomacy. আগেই যে ইনফর্ম করে দেওয়া আমেরিকাকে, hey,
দিস ইজ দ্য প্রবলেম অ্যান্ড উই আর ফেসিং ফ্রম ইন্ডিয়া। তখন কি হতো, তখন আপনার এটা একটা মানে এটা কিছু করতে পারতো না। কিন্তু আমাদের যারা আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দেয়ার অ্যাক্টিভিটিস রাইট নাও। এটা করলে কোনোদিন আর অন্ততকে এরা কোনোদিন ভারত নিয়ে আর কোনোদিন এখানে আসতে পারতো না। দ্যাটস দ্য বটম লাইন। ওকে, আর মানে ভারত এবং আওয়ামী প্রপাগান্ডিস্ট যারা আছে এরা ব্যর্থ হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। অন্ততকে গোলাম মুর্তজাকে নিয়ে পিনাকি নেগেটিভ ভিডিও দিয়েছে ভাই। আচ্ছা, তো ওনারা বাংলাদেশ নিয়ে বলুক, অসুবিধা নেই। তো রনি ইজ দ্য হিডেন কি থান্দাবাজ। আচ্ছা শুনেন, উনি প্রত্যেকটা জায়গাতে দেখেন নেগেটিভিটি ছড়ায়। উনি একটা তথ্য সঠিকভাবে জানে না, দিতেও পারে না উনি, বুঝছেন? কিন্তু উনি আসে প্রায় সময় এসে বিভিন্ন ধরনের তথ্য উনি বলছে নাম বলে দিবেন। কার নাম বলে দিবেন? না দিলে হু কেয়ারস? নাম বলে দিলে কি এটা কি মানে চুরির টাকা? বাংলাদেশ কেউ কি আমেরিকা থেকে চুরি করেছে? নাও, এটা প্রতিষ্ঠান পেয়েছে, এটা কেউ প্রমাণ করতে পারবে না এটা কোনো নেগেটিভ বিষয়। এটা দিয়েছে একটা প্রতিষ্ঠানকে, আপনারা বিভিন্ন কাজ করেন, অ্যাড দিন, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিন, ভোটার উপস্থিতি বাড়ান, নির্বাচন অংশগ্রহণমূলক হোক, নাথিং রং উইথ দ্যাট। Shamim Usman, America, I have a doubt about that. I have a serious doubt about that. Shamim Usman in the United States right now, there he has a green card. I strongly believe that, or I'm not sure that he is a citizen. But if he is a citizen, he got to be entered into the United States because no one can stop him. But if he has green card or permanent resident, I don't think so. He can come back to the United States. There are many reasons why. আচ্ছা সালাম ভাই, আপনি খুব একদিন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আপনার সহযোগিতা কামনা করছে। না, ইলন মাস্ককে বাংলাদেশে আনার জন্য আমার সহযোগিতা, সবচেয়ে বড় সহযোগিতা করতে পারবেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। একটা জিনিস মনে রাখবেন, উনাদের দে হ্যাভ এ ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ হিম। সো উনি যদি চান, এবং আমি বলছিলাম যে আজকে বলে যাচ্ছি যে ইলন মাস্ক যখন বাংলাদেশে আসবেন, মেক শিওর প্রেসিডেন্ট ট্রাম্পের যে কোনো একটা ছেলেকে, ওনার দুইটা সন্তান আছে, যে কোনো একটা ছেলেকে আমন্ত্রণ জানানো দরকার মাস্কের সাথে। ইটস গোনা বি সিরিয়াস, ইট উইল হ্যাভ সিরিয়াস পজিটিভ ইম্প্যাক্ট ফর আওয়ার কান্ট্রি, ট্রাস্ট মি, এটা করা দরকার। এবং ইলন মাস্ক যদি বাংলাদেশে আসে, তাকে লাল গালিচা সম্বর্ধনা দরকার। এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলছি, আপনি প্রোটোকলে ডোন্ট কেয়ার অ্যাবাউট প্রোটোকল, আপনি যাবেন এয়ারপোর্টে গিয়ে তাকে আপনি কি করবেন, এই গ্রহণ করবেন এবং রিসিভ করবেন এয়ারপোর্টে, এই সম্মান। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার বর্তমান প্রেক্ষাপট ও বাংলাদেশের যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতা আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিল, তাদেরকে নো রিলিজ, নো চিকিৎসা দিয়ে তাদেরকে সেখানেই হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার সর্বশেষ কি বক্তব্য ছিল, বিস্তারিত। দর্শক, খুবই একটি ভয়াল ঘটনা। সেই ঘটনার খবর এসছে চিফ প্রসিকিউটরের মাধ্যমে। শিরোনাম হচ্ছে নো ট্রিটমেন্ট নো রিলিজ। কঠিন একটি অবস্থা নিয়েছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল তাদের ব্যাপারে। তাদের চিকিৎসাও হবে না, তাদের রিলিজও হবে না। দর্শক, বুঝতে পারছেন কত নিষ্ঠুর মনোভঙ্গি। অথচ আমরা দেখি কি, নাকে টিস্যু দিয়ে তার হচ্ছে কান্নার মুখভঙ্গি বিভিন্ন জায়গা, মেট্রো রেল, তারপরে বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনের সময়। মুখে মধু অন্তরে বিষ কথা আছে, অনেকটা তেমনই। পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক এবং সংশ্লিষ্ট হাসপাতালের কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ প্রথমে তিনি গেলেন মেট্রো রেল, বাংলাদেশ টেলিভিশনের বিধ্বস্ত ভবন। তখন বলা হলো যে তাহলে ওনার কাছে হতাহতদের কোনো মূল্য নেই, মানুষের কোনো মূল্য নেই, ভবন সম্পদের মূল্য। তখন বোধহয় হুশ ফিরল, তাড়াতাড়ি দৌড়াইলো উনি হাসপাতালগুলোতে। কিন্তু হাসপাতালে যাওয়ার পর তার নির্দেশ কি ছিল দেখেন, নো ট্রিটমেন্ট নো রিলিজ। যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার আদালতে পূর্ব নির্ধারিত বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের এই কথা জানান তিনি। চিফ প্রসিকিউটর বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী এবং তাদের স্বজনরা আমাদের জানিয়েছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ। তার মানে হাসপাতালে থাকার পরেও তাদের কোনো চিকিৎসা দেবে না এবং তাদের মুক্তিও দেবে না। তার মানে তারা একটা বন্দি অবস্থার মধ্যে থাকবে।
অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশনা দেওয়া হয়েছিল। তার মানে শেখ হাসিনা মনে করছিল বা তার বিশ্বাস যে যারা এখানে আহত হয়েছে এরা হচ্ছে অপরাধী। অথচ দেখেন একটা ছবি দেখা যাচ্ছে এই ৭১ যে অনলাইনে প্রকাশ করছে যে এক মহিলার মাথায় হাত দিয়ে তিনি সান্ত্বনা দিচ্ছেন, সে মহিলা কাঁদছেন সম্ভবত তার কোনো স্বজনের আহত অবস্থা দেখে। কিন্তু কি নিষ্ঠুর যে ভেতরে তিনি একটা বিষ পুষে রেখে এই শুধুমাত্র মানে একটা শোডাউন করার জন্য, যাতে গণমাধ্যম দেখে যে না তিনি তো মানুষদেরকেও দেখতে গেছেন আবার ধ্বংসস্তূপও দেখতে গেছেন। হ্যাঁ, কত অভিনয়, ১৫টা বছর ধরে মানুষকে ভুলায় রাখছে। তিনি আরো বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশনাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদের জানিয়েছেন। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে আছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। এ সময় এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালে আমাদের যে সকল সন্তানরা শহীদ হয়েছেন তাদের মৃতদেহ প্রশাসনের নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি, কাউকে কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনও হয়েছে যে মানে স্বজনরা তার মৃতদেহ নিয়ে গেছে, নিয়ে বলেও নাই যে সে মানে নিহত হয়েছে, তাকে গোপনে দাফন করেছে। অনেক আহতদেরকে নিয়ে নিজেদের বাসায় চিকিৎসা করেছে, কিন্তু জানায়নি প্রশাসনকে বা কাউকে যে যদি পরবর্তীতে তার উপরে বা ওই পরিবারের উপর নির্যাতন আসে, নিপীড়ন আসে। তার মানে মারা যাচ্ছে, আহত হচ্ছে, তারপরেও শেখ হাসিনা এবং তার প্রশাসনকে এত ভয় পাচ্ছিল মানুষ যে এই হতাহতের ঘটনা দিয়ে ওই পরিবার আরো না আক্রান্ত হয়। এমনই একটা দুঃশাসন কায়েম করেছিল শেখ হাসিনা বাংলাদেশে। বলছেন যে এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটিও লিখতে দেয়া হয়নি। শ্বাসকষ্ট বা জ্বরে মারা গেছে এই ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। চিন্তা করেন, আন্দোলনে শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা আক্রমণ করেছে। চিন্তা করেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।